ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون. وقال النبي صلى الله عليه وسلم الساقط عن الحق الشيطان نخرس. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد محبت فرنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله আলাইহি সাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, যুবকবৃন্দ, ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউব, ফেসবুক, ভিউয়ার্স সহ দেশ বিদেশ থেকে যারাই দেখছেন, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আবার জান্নাতের ফুল বাগানে যে আসতে পেরেছি, সুস্থ আছি। যিনি হায়াতটুকু দান করেছেন, সুস্থতার সহিত আসার বসার তৌফিক দান করলেন, তাকে খুশি করার জন্য আমরা দিল থেকে বলি না আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? মসজিদে যেমন আল্লাহ শুকরিয়া আদায় করলাম, আমরা ঘরে বাইরে রাস্তাঘাটে সব জায়গায় শুকরিয়া আদায় করবো কার? আলহামদুলিল্লাহ বলবো। আমরা পানি খাওয়ার শেষে কি বলবো? আলহামদুলিল্লাহ। ভাত খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ। ভালো কাজার শেষে আলহামদুলিল্লাহ। গাঁজা ইয়াবা খাওয়ার শেষে কোনো আলহামদুলিল্লাহ আছে? বিড়ি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আছে? যেগুলো না এগুলাই খান খায়, এগুলো বন্ধ করতে হবে। আমরা এগুলা খাবো না যেগুলোর ভিতরে আল্লাহর নাম নাই, আল্লাহর শুকরিয়া নাই, যেগুলা পায়খানায়ও খাওয়া যায়। এত বড় নিকৃষ্ট খাবার হিন্দুরা দেখছি মরলে মুখে আগুন দেয়। কি দেয়? আগুন দেয়। না হয় কিছু নাই বললাম, এভাবে আপনারা আগুন দিয়ে না মরার আগে। আমরা যে জিনিসটা খাইলে 3.5 দেহ ভালো থাকে না, পৃথিবীর কোনো ডাক্তার বললে আমিও খাবো যদি ভালো থাকে, সেটা আপনার জন্য আমার জন্য জায়েজ হতে পারে না। অতএব যারাই আমার আলোচনা শুনছেন বা দেখছেন, আমি অনুরোধ করব, নিজের শরীর নিজে ধ্বংসের দিকে দিয়েন না। যেমন দুনিয়ায় পচন হবে, ক্যান্সার হতে পারে, ঠিক তেমনি আখেরাত যদি থাকে, বিশ্বাস থাকে আপনার, আখেরাতে বিচারও হতে পারে। ঠিক কিনা বলে? এবং পৃথিবীতে প্রতি বছর লক্ষ লক্ষ শিশুরা এবং মানুষ ধূমপানের বিড়ির যে ধোঁয়াটা অক্সিজেনের সাথে যেটা ঘুরপাক খায় আবহাওয়ার সাথে, এতে প্রায় লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে ধোঁয়ার কারণে। অতএব আপনি বিড়ি খাইছেন, গোপনে খাইছেন, কিন্তু বাতাসে বেড়াইছে সেই ধোঁয়াটা, নিকোটিন নামক যে একটা বিষক্রিয়া আছে ধোঁয়ার সাথে, আপনার হার্ট, বৃদ্ধ মানুষ, জোয়ান মানুষ অ্যাটাক করে নাই।
তা আমার শিশু আপনার শিশুর নাকে যায় সেই ধোঁয়াটা অ্যাট্রাক্টেড হইয়া ক্যান্সারে আক্রান্ত হইয়া যদি মারা যায়, আপনি কাল কিয়ামতে হয়তো বা হতে পারেন যারা ধূমপানে আসক্ত আছে, আপনি মার্ডার কেসের আসামির কাতারে দাঁড়ানো লাগতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য আমরা একটা কাজ করার আগে হিসাব করা উচিত। আমার এলাকায় এমনও মানুষ আছে, আমি সালাম দিলে হাত গুঁজে রাখি। আমি মোটরসাইকেলে উঠবে দাঁড়াইছে দেখলে আমি খুব দ্রুত টানি নিচের দিকে তাকে এবার একদিকে, কারণ উনি এমন বিড়ি খায়, ওনারে পাশে বসাইলে আমি গন্ধে দেখতে পারবো। আবার এমনও গাজার ছেলেরা আছে, ওদের পিছনে লইলে আমার অবস্থা খারাপ, মানুষে বা আমার কি করব। এনে ডাক দিলেও অনেক সময় পোলাপান আমি দাঁড়াই না, ওই পোলাপান আপন হইলেও উঠে না। সেটা একটা ছেলেরে বললেই এলাইছে আমার এলাকায়, তোমাকে আমি গাড়িতে টানবো না, তোমরা যেদিন ভালো হবা আমি টানবো। কারণ তোমারে টানলে এমনও মানুষ আছে যারা তোমারে চেনে মনে করতে পারে হুজুর আইনে নামাই দেয়, মাল লইয়ে চলে দেয়। কথা বুঝতে পারছি আমি কোথায়? এরকম আমাদের দেশটা এখন শেষ, আমাদের পৃথিবীটা এখন শেষ, মাদকের হাতে, নেশার হাতে এই দেশটা একবারে শেষ হয়ে যাচ্ছে। আমরা আমাদেরকে তাকান একজনের কথা, আমরা সবসময় অ্যাক্টিভ থাকি, আমাদের ছেলে, আমাদের নাতি, আমাদের মেয়ে ইউনিভার্সিটিতে দিছি, কলেজে দিছি, বা রাস্তায় গেছে সন্ধ্যার পর কি করে এটা আমরা দেখার চেষ্টা করি। অন্যথায় আল্লাহর কাছে জবাবদিহিতে ইনশাআল্লাহ করা লাগবে। সময় তো শুধু আমরা সামনে বাড়াবো না, আমাদের সময় খুব সংক্ষিপ্ত, কথা অনেক বেশি। সেই লক্ষ্যের দিকে আমরা যাচ্ছি। আমি আপনাদের সামনে এখানে বসে এখানে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। 4 নম্বর পারা সূরাতুল আল ইমরানের 169 নম্বর আয়াত। কত নম্বরের আয়াত? 169 আয়াত। সম্ভবত গত বছরে এই আয়াতের আলোচনা আমি করেছিলাম। যেখানে 8-9 বছর একটানা নামাজ পড়ায়, অবশ্যই ম্যাক্সিমাম আয়াতের আলোচনা প্রায় হয়ে গেছে, বারবার সেটা রিপ্লাই হয়। যেহেতু আশুরা আসে, মহরম আসে, মেরাজ আসে, রমজান আসে, এটা বারবার আসতে থাকে। আচ্ছা বলেন তো, আমরা যে গুনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা কি আসলে এটা কোরআনের কোনো ভাষা না? এটা কাদের ভাষা? আমাদের ইংরেজদের ভাষা, ব্রিটিশদের ভাষা। কোরআনের মধ্যে আছে আরবি গণনা। কি গণনা? সূরা তওবা পারহাপস এখানে আছে 36 নম্বর আয়াতে, আপনারা পড়ে দেখবেন। আল্লাহ বলছে, দুনিয়া যখন আমি বানাইছি, আসমান এবং জমিন, তখন আমি 12টা মাস তৈরি করেছি। কন্যা সুবহানাল্লাহ। কয়টা মাস? 12টা মাস আমি তৈরি করেছি। আল্লাহর কথা। মুহররম, সফর, রবিউল আউয়াল, করেন আমার সাথে কথা বলেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12টা মাস আল্লাহর তৈরি। কার তৈরি? কথা বলে না, কার তৈরি? আমরা যে বানাইছি এগুলো নাজায়েজ না। শনিবার বলেন আর যাই বলেন আর জানুয়ারি বলেন, নাজায়েজ না। তবে আল্লাহর মাস হচ্ছে এই 12টা। এই 12টা মাসের মধ্যে কয়েকটা মাস খুবই গুরুত্বপূর্ণ, খুবই বরকতময়। তার মধ্যে একটা মাস হচ্ছে প্রথম মাসটা মুহররম মাস। কন্যা সুবহানাল্লাহ। এবং মুহররমে মাসের মধ্যে অসংখ্য নাজ নেয়ামত লুকানো। আল্লাহ এই মাসের 10 তারিখে, 10ম তারিখের মধ্যে অসংখ্য কাজ লুকাইয়া রাখছে। তার মধ্যে সর্বপ্রথম কথাটাই বলি, আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। তাকে এই 10 তারিখে, মুহররমের 10 তারিখে তৈরি করা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এবং বাবাকে দিয়েই শুরু করলাম। এবং তাকে দুনিয়ায় যেদিন নামানো হয়েছিল, ওই দিনটাও ছিল 10ই মুহররম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে এই দিনটার বরকত কম না বেশি? আমরা স্মৃতিসৌধ হিসাবে একটা দিন রাখি, 21শে ফেব্রুয়ারি বলেন, উদাহরণস্বরূপ বললাম, যে কোনো দিন। এই দিনটার অনেক মর্যাদা না, স্মৃতির স্মরণে এটা রাখি। তাই আল্লাহ তাআলার এই যে মুহররম মাসটার মধ্যে একটা স্মৃতি বয়ে আনে, সেটা হচ্ছে 10 তারিখ। কয় তারিখ? 10ই মুহররম। আচ্ছা, আরবিতে যারা সৌদি আরব গেছেন, 10 আরবি কি বলেন তো? আশারা। এই একজন পাইছি, 5 ক্লাস। আশারার অর্থ কি? 10। এই আশারা থেকে আশুরা। আশারা থেকে কি? আশুরা। আশুরার দিন মানে কি? মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরার রোজা। কিসের রোজা? এখন বলেন ভাই যে হুজুর রোজাটা আসলো কোথা থেকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন সাহাবীদেরকে নিয়ে, সেইখানে দেখতে পেল ইহুদিরা এই 10ই মুহররম তারিখে একটা রোজা রাখতেছে। কয় তারিখে? কয় তারিখ? 10 তারিখ। এই 10 তারিখ কিন্তু আজকে। অবশ্য গত জুমায় অনেক পার্থক্য ছিল, এই জন্য বলতেও পারি নাই। তারপরে মা বোনরা অনেকে, যাদের রহর অভ্যাস, সবাই রয়েছে গ্রামে ইনশাল্লাহ রোজা রাখছে আমাদের এলাকায়। আমি অবশ্য পারি না ইনশাল্লাহ, ভুলে গেছিলাম। যাই হোক, ভুলে যাওয়াটা পাপ না। এখন এই 10 তারিখ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আবার
মুসা আলাইহিস সালামকে আল্লাহ ফেরাউনের হাত থেকে যেদিন ওই পানির কবলে চুবাইয়া মারছে ফেরাউনকে, মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, ওই দিনটা ছিল 10ই মুহররম। কন্যা সুবহানাল্লাহ। এখন মদিনায় যাইয়া নবীজি দেখে সাহাবীরা যে ইহুদিরা রোজা রাখতেছে 10 তারিখ। ঘটনা কি, আপনারা এই দিনে রোজা রাখছেন কেন? এখন ইহুদিরা বলে, হুজুর সাহাবীরা এই দিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে বাঁচতে গেছে, এই খুশিতে মুসা আলাইহিস সালাম সবসময় একটা রোজা রাখতো 10 তারিখ, আমরাও সেই রোজা রাখি। কন্যা সুবহানাল্লাহ। আসলে কাজটা যদিও ইহুদিরা করে, কিন্তু আসলে কাজটা ভালো না খারাপ? কথা কয় না, ভালো না? রোজা রাখা ভালো না? এখন সাহাবীরা কয় এবং নবীজি কয়, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা কয় এই রোজাটা তো আমাকেও রাখতে মন চায়। অবশ্যই রাখবো। আমরা কি মুসা আলাইহিস সালাম রে ওই ইহুদিকে চেয়ে কম ভালোবাসি না বেশি? বেশি। আমরাও তো বেশি ভালোবাসি। এখন তাহলে ওরা যদি একটা রোজা রাখতে পারে, আমরা তো আরো বেশি রাখতে পারি। তা স্টার্ট করলো একটা রোজা দিয়া। এখন কুটকুটাইয়া হাসে ইহুদিরা। দেখেন না, একটা কথা আছে না, আমারে দেখে দেখে আমি যেমনে লাফাই, ওই বাচ্চাটা আমারে দেখে দেখে লাফায়। হ্যাঁ, আমি যেমনে যেমনে ব্যায়াম করি, উনিও এমনি এমনি ব্যায়াম করে। কুটকুটাইয়া হাসে, আছে না কথা? আমি যেরকম জামা বানাই, উনিও এরকম জামা বানায়। দেখছো, কুটকুটাইয়া হাসে, আছে না নাই? এখন ইহুদিরা কুটকুটাইয়া হাসে পিছনে পিছনে। এখন সাহাবীরা গায়ে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বেশি ভালো হইতে আছে না কাকা, ওরা কুটকুটাইয়া আসে, আমাকেও দেখা দেয়, ইবাদত করে হবে নবীকে লইয়া। না, নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলল, নো, ইহুদিদের সাথে কিয়ামত হয়ে যাবে, কোনো মিল থাকতে পারবে। আগামী বছর আল্লাহ যদি আমারে বাঁচাই রাখে, কিয়ামত পর্যন্ত 2টা রোজা রাখবো। আমরা ডাবল ভালোবাসি মুসাকে। কয়টা রোজা রাখবো? 10 তারিখও রাখবো, 9 তারিখও রাখবো। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা রোজা রাখতো সবসময়। কয়টা? আমরা রোজা রাখবো কয়টা? এখন আসুন, মনে করতে পারেন যে হুজুর ভুললে গেছি, 9 তারিখ রোজা রাখতে মনে নাই, হইতে পারে কি পারেন? তাহলে 10 তারিখ রোজা রাখবেন আর সামনে আর একটা বাড়াই রাখবো। কয়টা হবে? তারপরও ইহুদিদের সাথে আমরা কোনো মিল থাকতে চাই না। তারপরেও ইহুদিরা এই দেশে একটা ব্যবসা আনছে, এই ব্যবসার লগে আমরা জড়িত হই কেন? বলবো, কথাগুলো বলবো। খ্রিস্টানরা এই দেশে আনছে মদ, জুয়া, হিরোইন, আফিং, গাঁজা, ইয়াবা, এইগুলো আমরা খাই, খ্রিস্টানি আচরণ করি। তাহলে আমরা মুসলমান থাকি? কথা কম। তওবা করেন আপনারা যারা লাইভ দেখছেন, এই নেশার মধ্যে আছেন, তওবা করেন। যে যেই চরিত্রে যাবেন, ওই চরিত্রবানদের সাথে কিন্তু কিয়ামত হওয়ার সম্ভাবনা। আবার রাগ করবেন না, যারা টাকা লাগায় তারাই সুদখোর হয় না। আমরা ব্যাংকে যারা সুদী ব্যাংকের সাথে লেনদেন করি, তারা কম খাই নাকি? যারা একজনের সুদে লাগায় আরেকজনের সমর্থন করি, উনিও সুদখোর। এই দুনিয়ার মধ্যে ইহুদিরা সুদের ব্যবসা শুরু করছে পৃথিবীতে প্রথম। কারা? ইহুদিরা এনেছে। সেইটা যদি আপনি করেন, তাহলে আপনার মধ্যে ইহুদির আচরণ ঢুকে গেল না? আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুক। সকল মধ্যে হাদিসের মধ্যে থাইকেই আপনার কথা শোনা লাগবে, আমল করা লাগবে, যদি নিজেকে খাঁটি মুসলমান দাবি করতে চান। আমার সাথে রাগ করলে কোনো লাভ হবে বলেন? কমিশনার সাথে ভালো কথা বলে রাগ করলে লাভ হবে? ক্ষতি তো আপনারই হবে এক সময়, আসল দিন। যে রাগ কইরা কোনো লাভ নাই ইনশাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, তাই এরপর থেকে 2টা রোজা স্টার্ট করলেন 9 তারিখ আর 10 তারিখে। সেই মুহররম মাসটা হলো এই মাস। কোন মাস? এই মাস। এই মাসের মর্যাদা, দান সদকা আমরা বেশি বেশি করব, নামাজ পড়ব, রোজা রাখবো। এই মাসে খুব বেশি বেশি আমরা চেষ্টা করব, আল্লাহ রসুল যেটা করেছেন। এবং এই মাসের মধ্যেই ইমাম হোসাইনকে কারবালার প্রান্তরে ইরাকের ফোরাত নদীর তীরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কন্যা নাউজুবিল্লাহ। কেন হত্যা করা হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর ওফাতের প্রায় 50 বছর পর, মতান্তরে 52 বছর পরে, কারবালার পাশাপাশি সিরিয়ার দামেস্ক রাজধানীতে ইয়াজিদ নামক এক নামধারী মুসলমান অগণতান্ত্রিক ভাবে সন্ত্রাসী কায়দায় দিনের ভোট রাতে নিয়া নিজের ক্ষমতার বলে চলে বলে তিনি সেখানের পার্লামেন্টের রাজা হয়ে গেল। কি হয়ে গেল? রাজা ইয়াজিদ, উমাইয়ার সন্তান। উমাইয়া মুসলিম ছিল। আজরে নামদারি মুসলমান আছে না নাই? কথা এখনো পাগড়ি পরে, নামাজ পড়ে, যাইয়ে দেখেন এ গাজার সাথে, ব্যবসার সাথে জড়িত, এ বেশ্যা পাড়ার সাথে জড়িত, আছে না নাই? মুসলমান হলেই শুধু মুসলিম হয় না নাম দিলেই। খাঁটি মুসলমান হতে হলে দুনিয়ার অপকর্মগুলা তালাক দিয়া তওবা কইরা সাকসেস হওয়া লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু দাড়ি রাখলে, বড় বড় আর পাগড়ি পরলেই কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। লাগবে পাশাপাশি উত্তম আমল এবং সুন্দর একটা শিরক মুক্ত, বেদায়েত মুক্ত, গুনাহ মুক্ত একটা আপনার হৃদয়। সেও ছিল আপনার সন্ত্রাসী কায়দায় মুসলমান। এ ছিল ইয়াজিদ, ওইটাও ছিল আর এক ইয়াজিদ।
পরে শেষ পর্যন্ত সে চিঠি দিল বারবার, এই ইয়াজিদের মাধ্যমে বারবার মদিনার দল যত মুসলমান ছিল বড় বড় সবাই বলছে আমাদের কাছে আসেন, আমাদের দলে আমাদের ক্ষমতা মানতে হবে আপনাদেরকে, আমাদের সংবিধানের সামনে আত্মসমর্পণ করো, ইমাম হোসাইন নাই তোমার শিরোচ্ছেদ করা হবে। কথা বলেন, এইগুলা মাইনে নিতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসাইন রাহমাতুল্লাহ মানতে পারলেন না। এক পর্যায়ে ইরাকের সেই যে ফোরাত নদীর তীরে সেখানে একদল মুসলমান ছিল, খাঁটি মুসলমান, তারা বিরোধিতা করা শুরু করলো এই ইয়াজিদের। এখন যখন বিরোধিতা শুরু করলো, তারা চিঠি দিল একটা যে আপনি আমাদের দেশে আসেন ইমাম হোসেন রহমতুল্লাহ, আমরা সবাই আপনার এই প্রধানমন্ত্রী মানবো, বানাইয়ে দেব, আমরা আপনার সাথে আছি, আমরা এই সমস্ত সন্ত্রাসী অগণতান্ত্রিক রাজনীতি সব এই দেশ থেকে বন্ধ করে দেবো। কারণ আল্লাহু আকবার। ইমাম হোসাইন এই ডাকে সাড়া দিলেন, যেহেতু মুসলমানরা চিঠি দিয়েছে। কিন্তু মদিনার সমস্ত নেতারা নিষেধ করছে, হাত পায়ে ধরছে, হাতে ধরছে, পায়ে ধরছে, তুই যাস না। ইমাম হোসাইন কুফার মানুষ ছিলেন না, এখনো দেখবেন একটু তৈরি কর, তুই একটা কুফা আছে না নাই, কথা কর। এই কুফার নামটা এত খারাপ যে এই কুফার নামিত রক্তে মাখা এই দুনিয়ার সমস্ত সাহাবীরা জীবন দিয়ে যে ইসলাম প্রচার করে গেছে, ইসলাম ধ্বংস করে দেবে সিরিয়ায়, দামেস্কে, ইরাকের মধ্যে, সেটা আমি ইমাম হোসাইন বেঁচে থাকতে মেনে নিতে পারি না। সুতরাং আমি এটা কঠোর হস্তে দমন করবো, তোমরা আমার সাথে কে কে যাবে। শেষ পর্যন্ত 40 জন পুরুষ তার হাতে বায়াত গ্রহণ করলো, আর 32 জন শিশু এবং নারী, মোট 72 জন হয়। কয়জন হয়? 72। এই 72 জন নিয়ে মদিনা থেকে মক্কায় গেলে, ওইখান থেকে আগে যেভাবে যানবাহন ছিল, উট ছিল, ঘোড়া ছিল, হ্যাঁ, গাধা ছিল, এই পৃষ্ঠে চড়ে এই আপনার ইরাকের মধ্যে এসে পড়লো, ইরাকের ফোরাত নদীতে। কোন নদীর তীরে? ফোরাত নদীর তীরে। এই ফোরাত নদীর তীরে এসে তাবু গাড়লো। এইখানে এই মানুষগুলোর মধ্যে ওই গভর্নর সাহেব সেনাবাহিনীদেরকে পাঠাইয়া দিলেন, ইমাম হোসেনকে যাইয়া বলো, সাংবাদিক পাঠাই দিল, যাও যাইয়া বলে ইমাম হোসেন যেন আমার সামনে আত্মসমর্পণ করে, আর অন্যথায় আর শিরোচ্ছেদ আমি করে ফেলবো, জবাই দেবো। কি দেবে? জবাই করে শির আলাদা করে ফেলবে। এখন দেখেন, যেই মুসলমানরা চিঠি দিয়ে এনেছিল, উনি যখন প্রতিমধ্যে আসতেছে, এর ফাঁকে এই ইয়াজিদ গ্রুপের সেনাবাহিনীরা এই মুসলমানদেরকে এমন ভাবে পাকড়াও করছে, যার ফলে তারাও তাদের দলে চলে গেছে পাকে। কাদের দলে? এই কাফের, এই মানে এই সন্ত্রাসীর দলে। এখন মুসলমান যারা চিঠি দিয়ে এনেছে, তারা কি এর দলে আছে? ইমাম হোসেনের দলে? বলেন সব। এখন করলো কি, তারা এক হইয়া, একজোট হইয়া, এখন এই যারা আসছে তাবুতে, কেউ বের হইতে দেয় না, খানা দেয় না, পানি দেয় না, সব বন্ধ করে দিয়েছে। তার মানে ইমাম হোসেনকে হত্যা করবে তার দল বল। আর ওই সময় এখন তো ঘরে ঘরে পুকুর, এখনো আরব দেশে পুকুর নাই, পানি নেই, কূপ থেকে পানি আনা লাগে। তাই ফোরাত নদীর সমস্ত লাইন ওই সেনাবাহিনী দিয়ে বন্ধ করে দিয়েছে, ঘেরাও করে, কেউ এক ফোঁটা পানি দেয়। এখন পানি না খাইলে মানুষ বাঁচে? কথা বলে। প্রায় এখানে বিভিন্ন মত আছে, 7-8 দিন প্রায় তাবুতে রয়েছে, কোনো পানি দেয় না, খাবার দেয় না। এই মানুষগুলা যে খাবার নেছে, পানি নেছে, এটা দিয়ে বাঁচা সম্ভব? এখন তো মরিয়া হয়ে এখানে আছে ইমাম হোসেন। তারপরও বলছে, না, আমার নানার ইসলাম আমি এভাবে ডুবতে দেব না, প্রয়োজনে আমার জীবনটা আল্লাহ রাসূল উৎসর্গ করবো। কন্যা সুবহানাল্লাহ। রাত্রি কেটে গেল। রাত্রিবেলা ইমাম হোসেন রহমাতুল্লাহ ডাক দিয়া সাহাবীদেরকে বলল, তার সঙ্গীদেরকে, 40 জন পুরুষদেরকে, যে ইমাম হোসেন বলল, শোনো, ইয়াজিদের সেনারা বলছে আমার শিরোচ্ছেদ করবে, আমাকে হত্যা করবে দুনিয়া থেকে ইসলামের জন্য। তোমরা তোমাদের জীবন খামাকা খরচ করার দরকার নাই। আমাদের তাবুর চতুর্দিকে 6000 সেনাবাহিনী মোতায়েন হয়ে গেছে। কয় হাজার? 6000 ইয়াজিদের সৈন্য দলবল। এখন এরা পাকড়াও করছে, অবশ্যই আমার হত্যা করে ফেলবে এবং আমাকে হুমকি দিয়েছে, তোমরা এখান থেকে বেরিয়ে মদিনায় চলে যাও, তোমাদের জীবন আমার জন্য উৎসর্গ করা লাগবে না। সমস্ত সাহাবীরা সেদিন এক বাক্যে বলেছিল, ইমাম হোসেনকে কেঁদে কেঁদে বলেছিল, ইমাম হোসেন, আমরা আল্লাহর রাস্তায় এসেছি, ফেরত যাওয়ার জন্য না। আমরা যদি চলে যাই আর আপনি যদি বিদায় নেন, শাহাদাত বরণ করেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দাঁড়াইয়া যদি আমাদের আল্লাহ প্রশ্ন করেন, রসুল যদি প্রশ্ন করেন, ও আমার সাহাবীরা, আমার কলিজার টুকরার নাতিকে তোমরা অস্ত্রের সামনে রেখে জীবন বাঁচাইছো, চলে আসছো, এই কাজটা কেন করলা? এমন কাজ আমরা করতে পারবো না। বিশ্ব নবী কষ্ট পায়, এমন কাজ আমরা করতে পারবো না। প্রয়োজনে আমরাও আমাদের জীবনটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেব। কন্যা সুবহানাল্লাহ। রাত্রি কেটে গেল, এরপরে যুদ্ধে জড়িয়ে পড়লাম। সকাল থেকে যুদ্ধ,
দুপুরের আজান হওয়ার আগে, জোহরের নামাজের আগে 40 জন শাহাদাত বরণ করলো। কয়জন? ইমাম হোসাইনের আর সেনাবাহিনী বাকি থাকলো না নারীরা ছাড়া। নারীরা তাঁবুতে আছেন। বিশ্ব করেছে হত্যা করার সময়, শাহাদাত বরণ করার সময় একজনের মুখেও এক ফোঁটা পানি ইয়াজিদের সেনারা দিতে দেয় নাই। কন্যা নাউজুবিল্লাহ। এমনি ভাবে ইসলামের বিরুদ্ধে কাজ করছে যুগে যুগে। আমরা তো আসলে এমনি ইসলাম পাই নাই, টুপি পাই নাই, দাড়ি পাই নাই, হাজারো রক্তের ফোঁটার উপর দিয়ে আমাদের ইসলাম এসেছে। কন্যা সুবহানাল্লাহ। আমরা তো ইসলাম বুঝি না। সম্মানিত অতিথিবৃন্দ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাবুতে যাইয়া বলল, কলিজার টুকরা স্ত্রী আর নারীদেরকে সালাম দিয়া বলল, শেষবারের মতো বিদায় নিয়ে যাচ্ছি। এইবার আমি অস্ত্র হাতে নেব, ওই কাফেরদের সাথে যুদ্ধ করবো, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমি হয়তো শাহাদাত বরণ করবো, আমি বেঁচে থাকবো না। তোমরা সবাই আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আর তোমাদেরকে আমি আল্লাহর রাস্তায় রেখে গেলাম। সুবহানাল্লাহ। ইমাম হোসেন তরবারি হাতে নিলেন। ইমাম হোসেনের স্ত্রী দৌড়ে আসলো, শোনো কলিজার টুকরা স্বামী, আমি তোমাকে নিষেধ করবো না, তবে ছোট্ট বাচ্চারা কয়দিন ধরে পানি পানি করে, পানি নাই ঘরে, ওরে একটু পানি খাওয়াই আনো, তারপরে তাবুতে দিয়া যাও, তোমার কাছে আর কোনো আপত্তি নাই। ইমাম হোসেন রহমাতুল্লাহ, ইমাম হোসেন রাদিয়াল্লাহু দৌড়ে গেল, বাচ্চাটা কোলে নিয়া সেনাবাহিনীদের সামনে বাচ্চাটা জাগায় ধরে বলল, শোনো সেনাবাহিনীর ইয়াজিদের দলেরা, তোমরা আমাকে হত্যা করো, শাহাদাত বরণ করো, কোনো দুঃখ নাই, আল্লাহর জন্য জীবন 100 বার দিতে রাজি আছি, কিন্তু আমার এই বাচ্চাটা কতদিন যাবৎ পানি খাইতে পারে না, ফোরাত নদীর একটু কিনারা ছেড়ে দাও, এক ফোঁটা পানি আমার বাচ্চার মুখে দেব। কন্যা সুবহানাল্লাহ। ওই জালেমদের অন্তরে একটু দয়ার সঞ্চার হলো না, বলল, পানি তো তোমাদেরকে খাওয়াবো না, বরং শিশুকেও পানি দেবো না, পানির বদলা দিতেছি। এই বলে তীরে বিষ মাখানো তীর বাচ্চার দিকে ছুরি মারলো। কন্যা নাউজুবিল্লাহ। বাচ্চাটা বাতাসের সাথে উঠতেছে বাচ্চার রক্ত, আর সাথে সাথে ইমাম হোসাইনের হাত পা মেখে গেছে বাচ্চার ছিরছিরে রক্তের মধ্যে। সাথে সাথে আকাশের দিকে তাকাই বল, আল্লাহ আমার সন্তানকেও তোমার জন্য উড়িয়ে দিয়েছে ওরা। এরপর 2 হাতে রক্ত মাইখা মুখের মধ্যে মাইখা নিল, আর বলল, সন্তান ভয় নাই, তোমার আজকের এই রক্ত সালেহ আলাইহিস সালাম নবী তার উটনির রক্তের চেয়েও আল্লাহ পবিত্র করেছে। কন্যা সুবহানাল্লাহ। এর চেয়েও দামি, কারণ তোমার রক্ত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশধরের রক্ত, তার নাতি উত্তরাধিকার তুমি ওয়ারিস। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথি, এই বলে বাচ্চাটার মুখে পানি দিতে দিল না, উড়াই দিল কলিজাটা তার বাচ্চাটা। এরপরে ইমাম হোসেন বাচ্চাটা দৌড়ে তার স্ত্রীর কোলের মধ্যে দিয়ে বলল, নাও তোমার সন্তান আর কোনোদিন পানি পানি বলে তোমারে কাঁদবে না, আর জ্বালাবে না। শেষবারের মতো তোমার সন্তান শাহাদাতের পেয়ালা অর্জন করেছে, কোলের মধ্যে নিয়ে রাখো। এই বলে অস্ত্র নিয়ে ঘোড়ার পিঠে চড়ে ইমাম হোসেন রহমাতুল্লাহ এমন ভাবে যুদ্ধ করেছে, শতে শতে কাফেরদেরকে 2 দিকে ফেলাই দিয়েছে। কন্যা আল্লাহু আকবার। উনি থামেন না ইসলামের জন্য, ইসলাম বিজয়ের জন্য উনি নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এমন হুতাশ হয়ে গেল, তীর বিদ্ধ হয়ে গেল, চতুর্দিক থেকে তীর আসতেছে। একা যুদ্ধ করছে ইসলামের জন্য, তীরে জর্জরিত হয়ে গেল। ফোরাত নদীর এক পাশ দিয়ে আর এক পাশে চলে গেলেন, সব কচু কাটা দিলেন একা। কারণ দেখবেন, একটা মানুষ যখন পাগলের মতো ছুটে, হাজারো মানুষ ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে তরবারি চালাইছে, কারণ বাঁচার জন্য চালায় নাই, ইসলামকে বাঁচানোর জন্য চালাইছে। ঠিক কিনা বলেন? এই জন্য এক পাশ ফোরাত নদীর ফর্সা করে ফেলাইছে একা। এরপরে নিজে পানির কাছে নামলেন তাড়াতাড়ি, যে আমি একটু পানি খাইয়া নিই এই সুযোগে। যখন পানি হাতে নিল, আবার সেই কষ্টের কথা মনে পড়লো, আল্লাহ আমার 40 জন সাহাবী পানি পানি করছে, পানি খাইতে দেয় নাই, আমার কলিজার টুকরা সন্তানকে পানি খাইতে দেয় নাই, এই পানি আমি আর খাইবো না, আমি শাহাদাত বরণ করবো, আমি পানি খাবো না। পানি ভিক্ষা মাইরা আবার ঘোড়ার পিঠে চললেন। কন্যা সুবহানাল্লাহ। ইমাম হোসেন এমনি ভাবে কাঁদতে কাঁদতে তরবারি চালাইতে চালাইতে এই মাথা দিয়ে ওই মাথায় গেছে। এরপর পড়ে গেলেন। এরপর ইমাম হোসেনকে ক্ষতবিক্ষত করলো কাফেরেরা। এরপর গর্দানটা, এরপর রাজার দরবারে প্লেটের মধ্যে কইরা সেই ইমাম হোসেনের রক্তাক্ত কল্লাটা, চেহারাটা, মস্তকটা রেখে দিল। ইয়াজিদ যখন সেখানে লাঠি দিয়া বারবার ঘোষা মারছিল দাঁতের মধ্যে, আর মস্করা করছিল, এখন কেমন বোঝো? তখন ওইখানে একজন সাহাবী ছিল কুফার, যিনি বিশ্ব নবীকে 1000 বার দেখেছে ইমাম হোসেনকে সুমা খাইতে। তখন চিৎকার মেরে উঠেছিল, সাবধান ইয়াজিদ, এতক্ষণ যা করছো আমাদের ক্ষমতা নাই বলি নাই,
আমি নিজের চোখে দেখেছি, তোমরাও দেখেছি, ইমাম হোসাইনের মুখের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজারো বার চুমা খাইছে। সেই মুখের মধ্যে লাঠি দিয়ে খোঁচা মাইরে চিৎকারি কইরো না। আল্লাহ কিন্তু একজন আছে, কন্যা আল্লাহু আকবার। এমনি ভাবে মুসলমানদের ইসলাম মুসলমান ফিরে পেয়েছিলেন। সম্মানিত অতিথিবৃন্দ, এই 10ই মুহররমের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা এটা, ঠিক কিনা বলেন? হৃদয় বিদারক এই ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে এই 10ই মুহররম আশুরার দিনটা পালিত হচ্ছে এবং এই দিনকে স্মরণে রাখার জন্য সারা পৃথিবীর টুরিস্ট মুসলিম যারা আছে সবাই একটা কমপক্ষে একটা বা দুইটা রোজা রাখার চেষ্টা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনের মর্তবা বুঝে ইসলাম মানার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে তাদেরকে মৃত্যু বলিও না, বাল আহইয়াউন, ওরা জীবিত, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন, ওরা কয়বরে শুয়ে শুয়ে আমি আল্লাহর তাজা তাজা খানা খায়। কন্যা সুবহানাল্লাহ। এর জন্য যত শহীদদের লাশ বের হয় আরবে, মক্কা মদিনায়, দূরে দূরে এখনো ফিনকি মেরে রক্ত বাইরে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথি, আমাদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক যে আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করলে ওই মানুষগুলার দেহ পচে না। আমাদের দেশে অনেক লাশ দেখা যায়, আরে শাহাদাতের পেয়ালা ঘরে বইয়াও পাইতে পারে, যেমন পেটের পীড়ায় মারা গেলে রাসূলের হাদিস আছে এই তরিকায় যদি মারা যায় কিছু মানুষ, পানিতে বইরা, আগুনে বইরা, বিভিন্ন ভাবে পেটের বেদনায় এই মানুষগুলা শাহাদাতের পেয়ালা অর্জন করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঘরে বসে ইন্তেকালের মধ্যে শাহাদাতের মর্যাদা দান করে। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সম্মানিত অতিথিবৃন্দ